শ্রীপাঠ পানিহাটি। আমরা আজ রাঘব ভবন শ্রীপাঠ পানিহাটিতে এসেছি। আর এখন আপনারা দর্শন করছেন পানিহাটি দণ্ড মহোৎসবতলা। চারি ঠাঁই আমি থাকিব সর্বদাই, শ্রী শচির রন্ধনে শ্রীবাস অঙ্গনে, শ্রী নিত্যানন্দ নর্তনে, শ্রী রাঘব ভবনে। মহাপ্রভু বলে গিয়েছিলেন যে তিনি এই চারটি জায়গায় থাকবেন, যার মধ্যে একটি হল শ্রী রাঘব পণ্ডিতের ভবন। আমাদের আজকের দর্শন শ্রীপাঠ পানিহাটি। প্রথমেই আমরা দর্শন করব রাঘব ভবন এবং তারপরে বিখ্যাত দণ্ড মহোৎসব তলা। প্রথমেই আমরা দর্শন করব এই শ্রীপাঠ যাঁর, সেই গৌরনিতায় অনুগত ভক্তপ্রবর শ্রী রাঘব পণ্ডিতের ভবন, যিনি ছিলেন নিতাই গৌড়ের অন্তরঙ্গ পরিকর। এখন আপনারা দর্শন করছেন সেই 500 বছরের ইতিহাস রাঘব ভবন, যেখানে স্বয়ং মহাপ্রভু দুবার এসেছিলেন। প্রথমত নীলাচল থেকে বৃন্দাবন যাওয়ার পথে গঙ্গা পথ ধরে পানিহাটিতে এসে রাঘব ভবনে এক রাত্রি কাটিয়েছিলেন। তারপর সেখান থেকে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, কিন্তু মালদহের রামকেলি পর্যন্ত পৌঁছে তিনি পুনরায় ফেরত আসেন। সে সময় দ্বিতীয়বারের জন্য তিনি রাঘব ভবনে এসেছিলেন। রাঘব ভবনের সামনেই নাট মন্দির। নাট মন্দিরের সামনে বিরাজমান শ্রী চৈতন্য মহাপ্রভু। একটু এগিয়ে যেতেই ডান দিকে পড়বে রাঘব ভবনের ঝালিঘর। প্রথমে আমরা ঝালিঘর দর্শন করব। রাঘব পণ্ডিতের ভগ্নী শ্রীমতী দময়ন্তী দেবী মহাপ্রভুর জন্য সারা বছর ধরে বড় যত্ন করে নানা রকম উপকরণ প্রস্তুত করতেন, এবং তারপর যখন রথের সময় নীলাচলে যাওয়া হতো তখন ঝাঁকিতে করে তা সযত্নে নিয়ে যাওয়া হতো। এই ঝাঁকি সুবিখ্যাত হয়ে ওঠে রাঘবের ঝালি নামে। মহাপ্রভু সেই সব ভোজ্য উপকরণ সারা বৎসর ধরে গ্রহণ করতেন। আজও রথযাত্রার আগে মহাপ্রভুর জন্য রাঘবের ঝালি নিয়ে যাওয়া হয়। প্রাণারাম মহাপ্রভুকে পেয়ে আত্মহারা রাঘব সেবা প্রচেষ্টার কোনো ত্রুটি করেননি। বেশ কয়েকটা দিন মহাপ্রভু ছিলেন এখানেই। সেই সময় তিনি অন্তরঙ্গ রাঘবকে নিজের অন্তরের এক গূঢ় কথা ব্যক্ত করেছিলেন। বলেছিলেন, জানো রাঘব, নিত্যানন্দই হলো আমার দ্বিতীয় স্বরূপ। এই নিত্যানন্দ আমায় দিয়ে যা করায় আমি তাই করি। তোমায় অকপটে বলছি, আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারাতেই সাধিত হয়। অতএব গৌড়ীয় বৈষ্ণব জগতের এক অমোঘ তত্ত্ব এই পানিহাটিতেই রাঘব ভবনে উন্মোচিত হয়েছিল স্বয়ং মহাপ্রভুর শ্রীমুখ থেকে। রাঘব পণ্ডিতের প্রাণ নিতাই রাধা গৌড় শ্যাম। এখন মন্দিরে মধ্যাহ্নকালীন ভোগ নিবেদন করা হয়েছে, তাই মন্দিরের দ্বার বন্ধ রয়েছে। কিছুক্ষণ পরই আমরা প্রভুর দর্শন পাব। ততক্ষণ আমরা মাধবী কুঞ্জ দর্শন করে নিই। মন্দির অঙ্গনে প্রবেশ করতে বাম দিকেই পড়বে মাধবী কুঞ্জ, যা এক অপূর্ব শীতল স্নিগ্ধ পরিবেশ গড়ে তুলেছে। এই মাধবী কুঞ্জকে উদ্দেশ্য করেই বরানগর পাটবাড়ির শ্রী রামদাস বাবাজি তাঁর একাধিক পদে হৃদয়স্পর্শী কীর্তনে উচ্চারণ করেছেন, বলো বলো মাধবীলতা, আমার নিতাই সুন্দর আছে কোথা। মাধবী কুঞ্জের তলাতেই রাঘব পণ্ডিতের পুষ্প সমাধি রয়েছে। মাধবী কুঞ্জের ডান দিকে মূল মন্দির, মন্দিরের সম্মুখেই প্রশস্ত নাট মন্দির, মন্দিরের পাশেই রান্নাঘর। যে রান্নাঘর সম্পর্কে চৈতন্য চরিতামৃতে লিখিত হয়েছে, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। প্রশস্ত মন্দিরের গর্ভগৃহে সিংহাসনে বিরাজমান দুই যুগল মূর্তি, শ্রী শ্রী রাধা মদন মোহন ও শ্রী শ্রী রাধা মোহন। শ্রী রাঘব পণ্ডিতের সেবিত বিগ্রহ হচ্ছেন
সিংহাসনের ডান দিকে বিরাজিত শ্রী শ্রী রাধা মদন মোহন দেব। মহাপ্রভু নীলাচল থেকে নিত্যানন্দ প্রভুকে গৌড়বঙ্গে ফিরে গিয়ে নাম প্রেম প্রচারে নির্দেশ দেন। সেই কথা শুনে নিত্যানন্দ প্রভু প্রথমে এই পানিহাটিতে রাঘব ভবনে এসে উপস্থিত হন এবং সেখানে 3 মাস কাল তিনি থেকে নাম প্রেম প্রচার করতে থাকেন। রাঘব পণ্ডিতের গৃহে নিত্যানন্দ প্রভুর মহা অভিষেক হয়েছিল। তো রাঘব পণ্ডিতের আলয় অর্থাৎ রাঘব ভবন দর্শন করে আমরা এবার এগিয়ে যাব পানিহাটির সেই বিখ্যাত স্থান দণ্ড মহোৎসব তলা তথা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দিরের দিকে। এখন প্রশ্ন হলো, এই স্থানটির নাম কেন দণ্ড মহোৎসব তলা হলো? এখন আসি সেই ইতিহাসের প্রসঙ্গে। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সপ্তগ্রামের জমিদার পুত্র, যিনি একাধারে ছিলেন গৌর অনুরাগী ভক্ত। সংসারে তাঁর মন টেকে না, ইচ্ছা গৌরাঙ্গের চরণ প্রান্তে পড়ে থাকার। কিন্তু যে 2 বার তিনি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছেন, মহাপ্রভু তাঁকে কিছু উপদেশ দিয়ে ফিরিয়ে দিয়েছেন সংসারে। যখন রঘুনাথ শুনলেন যে নীলাচল থেকে নিত্যানন্দ প্রভু এসেছেন, সপরিকরে অবস্থান করছেন পানিহাটিতে রাঘব ভবনে, নাম সংকীর্তনের মহাবন্যায় প্লাবিত করছেন জনসমাজকে, তখন গৌড়ের অভিন্নাত্মা নিত্যানন্দ প্রভুকে দেখার জন্য এবং তাঁর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করার মনোবাসনা বক্ষে ধারণ করে উপস্থিত হলেন পানিহাটিতে গঙ্গার ঘাটে। সেই সময় ঘাটের বটবৃক্ষ মূলে পিণ্ডার ওপর নিত্যানন্দ প্রভু বসে আছেন। তাঁকে ঘিরে তাঁর পদমূলে পরিকররা বসে আছেন, আর তাঁদেরকে ঘিরে বেষ্টন করে আছেন শত সহস্র মানুষ। রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে এই সমস্ত দৃশ্য দেখছিলেন। নিত্যানন্দ প্রভু তাঁকে কাছে ডেকে নিলেন, আর সঙ্গে সঙ্গেই রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর পাদমূলে দণ্ডবৎ হয়ে প্রণাম নিবেদন করলেন। নিত্যানন্দ প্রভু তখন বললেন, তুমি আমার ধন চুরি করতে চেয়েছ চোরা। আসলে গৌর হলেন নিত্যানন্দের প্রাণ ভ্রমরা। নিত্যানন্দের সেই গৌর সম্পদ, গুহ্য সম্পদকে রঘুনাথ নিতে চেয়েছেন নিত্যানন্দকে না জানিয়ে। তাই তাকে চোরা বলে সম্বোধন করেছেন নিত্যানন্দ প্রভু, আর কৃপাদণ্ড হিসেবে দিয়েছিলেন মহোৎসব করে ফলাহার করানোর জন্য। রঘুনাথ মহানন্দে এই দণ্ডকে কৃপাদণ্ড জ্ঞান করে মহোৎসবের আয়োজন করেছিলেন। লক্ষ লক্ষ ভক্ত মানুষ মহোৎসবে হাজির হয়েছিলেন। এমন হয়েছিল যে স্থলে আর জায়গা না থাকার দরুন মানুষ গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করেছিলেন। একসঙ্গে 36 জাতির মানুষ সেদিন এক হয়ে প্রসাদ পেয়ে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছিলেন, যা সমগ্র গৌড় দেশের ইতিহাসে কখনো ঘটেনি। সেই চিরাদধি মহোৎসব, চিড়ের মেলার নাম নিয়ে আজও সম্পন্ন হয় প্রতি বছর সেই জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশীর তিথিতে, সেই পানিহাটির ঐতিহাসিক গঙ্গার পাড়ে সেই বটবৃক্ষমূলে। অতএব পানিহাটি হল বঙ্গের এক ইতিহাস সমৃদ্ধ স্থান। নিত্যানন্দ মহাপ্রভুর নাম প্রেম প্রচার অভিযানের প্রথম পীঠস্থান। পুণ্যপীঠ পানিহাটিতে এখনও স্বমহিমায় বিরাজিত 550 শতাব্দী প্রাচীন সেই বটবৃক্ষ, যাঁর স্নিগ্ধ শীতল ছায়ায় একদিন মহাপ্রভু এসে দাঁড়িয়েছিলেন। নিত্যানন্দ প্রভু সপরিকর উপবেশন করে ইষ্টগোষ্ঠী করেছেন সংকীর্তন, করেছেন দণ্ড মহোৎসবের নির্দেশ। সেই স্মৃতিকে ভক্তমনে সদা জাগরুক করে রাখতে সরকারি উদ্যোগে বৃক্ষমূল বাঁধিয়ে দেওয়া হয়েছে। বেদিমূলের চারিদিকেই মর্মর ফলকে অনেক কথা ও ইতিহাস লিপিবদ্ধ হয়েছে। ঐতিহাসিক লীলার সাক্ষী সেই সুপ্রাচীন বটবৃক্ষ মূলের পাদপীঠে বাঁধানো রয়েছে নাটমন্দির, আর নাটমন্দিরের কাছেই রয়েছে মহাপ্রভুর শ্রীমন্দির। পাশেই রয়েছে গৌরাঙ্গ ঘাট, যেখানে একদিন মহাপ্রভু নৌকা থেকে অবতরণ করে পানিহাটির ভূমিতে পাদস্পর্শ করেছিলেন।
এই স্থানের অদূরেই ইসকন একটি মন্দির স্থাপন করেছে। উৎসবের সময় ভক্তদের প্রসাদ বিলানোর ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য। এখন সর্বশেষে প্রশ্ন হলো, আমরা এই শ্রীপাটে কিভাবে যাব? তো আপনারা হাওড়া কাটোয়া রেল শাখার শ্রীরামপুর অথবা রিসরা স্টেশনে নেমে আপনারা টোটো অটোয় করে ঘাটে আসতে পারবেন। লঞ্চ ও নৌকার মাধ্যমে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন পানিহাটির দণ্ড মহোৎসব তলায়। আবার আরেক দিক দিয়ে আপনারা শিয়ালদা কৃষ্ণনগর রেল লাইন শাখায় সোদপুর অথবা খড়দহ রেল স্টেশনে নেমে আপনারা সেখান থেকে পায়ে হেঁটে অথবা টোটোয় করে সরাসরি চলে আসতে পারবেন আপনারা এই পানিহাটি শ্রীপাটে। তো আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।